আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে রাজ্যের যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিশৃঙ্খল পরিস্থিতির প্রতিবাদে দেগঙ্গায় আইএসএফের থানা ঘেরাও কর্মসূচি। আর এই থানা ঘেরাও কর্মসূচিতে আইএসএফের বিশাল মিছিল টাকি রোড ধরে দেগঙ্গা থানার দিকে পৌঁছাচ্ছে, দেগঙ্গা থানার দিকে যাচ্ছে। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ভাই পিছিয়ে আয়। দেখতে পাচ্ছেন সন্দেশ, পিছিয়ে আসো পিছিয়ে আসো, আরে ইয়ার পিছিয়ে আসো। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বিরাট মিছিল টাকি রোড ধরে বেরিয়েছে। দমন করা যায়নি, যাবে না। রাজপথে এই মুখ্য উদ্দেশ্য কি তোমাদের? আইএসএফের পক্ষ থেকে আমরা সন্দেশখালীর এই যে ন্যায্য অধিকারের লড়াই, সেই লড়াইয়ের পাশে আছি। আমরা আইএসএফের পক্ষ থেকে বার্তা দিতে চাই, দেগঙ্গা থানাতে আমরা ডেপুটেশন দেব। সেই ডেপুটেশন আমরা ডিজি এবং আইজিপিকেও পাঠাবো। আমাদের বক্তব্য স্পষ্ট, সন্দেশখালীতে মহিলাদের উপর এতদিন ধরে যে অত্যাচার চলে আসছে, সেই অত্যাচারের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন, তাদের ঘুম কেড়ে নিয়েছে এই তৃণমূল দুষ্কৃতীরা। আইএসএফ সেই মহিলাদের সেই লড়াইয়ের পাশে আছে এবং একই সাথে সন্দেশখালীতে আদিবাসীদের যেভাবে জমি দখল করা হয়েছে দিনের পর দিন, মমতা ব্যানার্জি এই রাজ্যে ক্ষমতায় এসেছেন জমির আন্দোলন করে, সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনের পরে তিনি ক্ষমতায় এসেছেন। তাহলে তার আমলে কিভাবে আদিবাসী এবং দলিতদের জমি দখল করা হয়ে গেছে দিনের পর দিন? কেন চাষের জমিগুলো আজকে ভেরিতে পরিণত হয়েছে? এই জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এবং যেভাবে সন্দেশখালীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেভাবে 144 ধারা জারি করা হচ্ছে, যেভাবে সাংবাদিকদের নিগ্রহ করা হচ্ছে, যেভাবে অন্যান্য কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সামনে আমরা মাননীয়ার কাছে প্রশ্ন রাখতে চাই যে সন্দেশখালী কি এই দেশের বাইরের কোনো এলাকা? আপনি কিসের অধিকারে সন্দেশখালীতে দিনের পর দিন 144 ধারা জারি করেছেন? এবং ইতিমধ্যে বসিরহাট কোর্ট থেকে শুরু করে আমরা হাইকোর্টে অর্ডার পেয়েছি যে এইভাবে 144 ধারা জারি করা যায় না। এর আগে আমরা দেখেছি যখন ভাঙড়ে সন্ত্রাস নেমেছে তখনও বিরোধীদের কণ্ঠস্বর দমন করার জন্য 144 ধারা জারি করা হয়েছিল। আমরা এই দমন পীড়নের বিরুদ্ধে এবং আইএসএফ এর পক্ষ থেকে আজকে দেগঙ্গা থানার ডেপুটেশন দেব। সেই ডেপুটেশন থেকে আমাদের বক্তব্য স্পষ্ট যে সন্দেশখালীর মানুষ তাদের অধিকারের দাবিতে যে লড়াই লড়ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেই লড়াইয়ের পাশে আছি, ছিলাম এবং থাকবো। কুতুবুদ্দিন রয়েছেন আইএসএফ এর উত্তর 24 পরগনা জেলা সাধারণ সম্পাদক। কুতুব ভাইয়ের কাছ থেকে জেনে নেব আজকের এই যে ভিক্ষার মিছিল, প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিল থেকে কি বার্তা দেবেন? এই প্রতিবাদ মিছিল থেকে এটাই বার্তা দিতে চাই যে সন্দেশখালীর মা বোন যারা আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সন্দেশখালী মা বোনদের উদ্দেশ্যে নিয়ে এই রাজ্যের পুলিশ প্রশাসনকে সুমোটো কেস করে তাদের আইনি ব্যবস্থায় নিয়ে এসে শাহজাহান সহ তার সঙ্গী সাথী আরও যারা মা বোনদের উপরে অত্যাচার করেছে, সেই এলাকায় চাষের জমিতে নোনা জল ঢুকিয়েছে, এই ধরনের যত রকমের জমি লুট থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, মা বোনদের নিরাপত্তা এবং তাদের এই ন্যায্য দাবি, এই দাবিগুলোকে তাদের মানতে হবে এবং না মানলে আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মা বোনেদের কাছেও পৌঁছে দেব যে এই তৃণমূল সরকার নিজের ভাইপোকে বাঁচাবার জন্য, নিজের দলের কর্মীদেরকে বাঁচাবার জন্য প্রয়োজনে বিজেপিকে দিল্লি থেকে ডেকে এনে এই রাজ্যে যাতে আধিপত্য দিতে পারে, বিজেপির হাতে যাতে রাজ্যটাকে তুলে দিতে পারে, তার জন্য যে নাটক করছে, এই নাটক যদি বন্ধ না হয় তাহলে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আপনারা শুনলেন কুতুবুদ্দিন, মোহাম্মদ কুতুবুদ্দিন, উত্তর 24 পরগনা জেলা আইএসএফ এর সাধারণ সম্পাদক, তার বক্তব্য শোনালাম। পাশাপাশি দেগঙ্গা টাকি রোডে আইএসএফ এর পক্ষ থেকে বিরাট মিছিল, যে মিছিলে প্রায় শয়ে আইএসএফ কর্মী সমর্থকরা পা মিলিয়েছেন। আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব। পুলিশ মন্ত্রী জবাব দাও।